কোচবিহারে ঘটনার আপডেট আপনাদের জানাবো। তৃণমূল নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, তুলকালাম পরিস্থিতি কোচবিহারে। সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ, তার কারণ তাদের বক্তব্য বিজেপি এই হামলার পিছনে। ওই তৃণমূল নেতার ডান কাঁধে গুলি লাগে, হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতা। আর সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, আপনাদের সেই সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছি। তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়েছেন এবং এই গোটা ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছে তৃণমূল কংগ্রেস। একটা সিসিটিভি ফুটেজ যেটা সামনে এসেছে, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। ঠিক কি ঘটেছিল, এই হামলার পিছনে কারা রয়েছে, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি। কোচবিহারের ঝিনাইদহ এলাকায় তীব্র উত্তেজনা, কোচবিহার 2 নম্বর ব্লক, সেখানেই এই গোটা ঘটনা। ঝিনাইডাঙ্গা এলাকায় ওই তৃণমূল নেতা গুলিবিদ্ধ হন। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আপনাদের জানাবো। দীপঙ্কর রায় এবং আরেকজন হচ্ছেন উত্তম গুপ্ত। দীপঙ্কর রায় কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে। আর অন্যদিকে ইতিমধ্যে পুলিশ বিজেপি বিধায়কের গাড়ি আটক করেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল এই হামলার পিছনে রয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আজ রাস্তায় একেবারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়, সেই ছবি আপনাদের দেখাবো। দেখছেন একই সঙ্গে সেই ছবি কোচবিহারের 2 নম্বর ব্লক, সেখানকার ঝিনাইডাঙ্গা এলাকায় তীব্র উত্তেজনার পরিস্থিতি। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়, তার ছোট ছেলে দীপঙ্কর রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং একই সঙ্গে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, উত্তম গুপ্ত তার নাম। এবার আপনাদের শোনাবো গুলিবিদ্ধ জখম ওই তৃণমূল কর্মীর কি বক্তব্য। আমাদের উত্তর কেন্দ্রের বিধায়ক যিনি রয়েছেন, তিনি কোনোদিনই যাননি বা কোনো কাজকর্মের বিষয় নিয়ে বা 100 মিটার রাস্তার উদ্বোধন নিয়েও তিনি যাননি। সাধারণ মানুষ তাদেরকে অবরোধ করে এবং তাদেরকে গ্রামে আটকে দেয়। আমরাও সেই জায়গায় যাই এবং সেই গাড়িটাতে করেই কালকে কিন্তু হামলা করা হয় এবং তার ছেলেও অ্যারেস্ট হয়েছে। যিনি হাতে কলম ধরবেন, মানুষের জন্য কাজ করবেন, কিন্তু তিনি বন্দুকের রাজনীতি যেভাবে করছেন, এটা উত্তর কেন্দ্রের লোক বা কোচবিহারের লোক কোনোভাবেই মেনে নেবেন না। তাই দৃষ্টান্তমূলক শাস্তির আমরা আবেদন জানাবো প্রশাসনের কাছে। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তৃণমূল বিক্ষোভ দেখালো এবং তারপর বিজেপি বিধায়কের ছেলে, তাকে গ্রেপ্তার করা হলো। সব মিলিয়ে তদন্তের কি আপডেট পাচ্ছ পুলিশ সূত্রে? দেখো, ইতিমধ্যেই কিন্তু জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে বিজেপি বিধায়ক তার যে ছোট ছেলে দীপঙ্কর রায়, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এবং যেটা গতকাল থেকে তৃণমূল অভিযোগ করছিল, বিজেপি বিধায়কের ছেলে বিজেপি বিধায়কের গাড়ি নিয়ে গিয়ে কিন্তু এই শুট আউটের ঘটনা ঘটায় এবং তারপরেই কিন্তু শুরু হয় তুমুল উত্তেজনা। এরপরেই কিন্তু পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে। গতকাল রাতেই কিন্তু সেই স্করপিও গাড়িটিকে কিন্তু আটক করে পুলিশ এবং তারপরে কিন্তু আজ তার ছোট ছেলেকে কিন্তু গ্রেফতার করেছে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ। অপরদিকে এই যেটা গতকালকের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কোচবিহারের একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। পরবর্তীতে পুলিশি আশ্বাসে কিন্তু পথ অবরোধ উঠিয়ে নেওয়া হয়। তবে সব মিলিয়ে এই বিজেপি বিধায়ক সুকুমার রায়, তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এই ঘটনার পেছনে আপনার ছেলে জড়িত কিনা, তিনি বলছেন এটা সম্পূর্ণই সাজানো ঘটনা, সেখানে কিন্তু অন্য কোনো ব্যাপার ছিল, শুধু তার গাড়ি নয় তার ছেলেকেও ফাঁসানো হয়েছে। এবং তিনি যেটা বলছেন, তৃণমূলের গোষ্ঠী কন্দলের ফলে এই ঘটনা, বিজেপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে সব মিলিয়ে যে এই ঘটনা, এই গুলিবিদ্ধ যে তৃণমূল কংগ্রেস নেতা, তিনি কিন্তু ইতিমধ্যেই এখনো চিকিৎসাধীন রয়েছেন একটি বেসরকারি নার্সিংহোমে। তবে সব মিলিয়ে এখনো কিন্তু দুজনকে গ্রেফতার করেছে দেবজ্যোতি এখনো পর্যন্ত পুলিশ। দীপঙ্কর রায় বিধায়ক, বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে দীপঙ্কর রায় এবং উত্তম গুপ্ত নামে আরো একজন, দুজনকে এই গোটা ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। আর এরপর পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো।
এটা একটা পুরনো এদের আক্রোশের ছিল, এটা ঘটনা ছিল তাদের মধ্যে, সেটা রয়েছে। এছাড়াও অন্য কিছু যদি থাকে আমরা এটা তদন্ত করে দেখছি। কমপ্লেন্টও পেয়েছি যেখানে 4 জনের নাম রয়েছে, তার মধ্যে 2 জন আমরা অলরেডি গ্রেপ্তার করেছি, বাকি 2 জনের খোঁজ চলছে। একজন দীপঙ্কর রয় আর একজন হচ্ছে উত্তম গুপ্ত। এটা ছাড়া যে গাড়িটা, যে অভিযুক্ত গাড়িটায় করে তারা গিয়ে গুলি চালিয়েছিল, সেই গাড়িটিকেও আমরা বাজেয়াপ্ত করেছি। সেটার আমরা ফরেনসিক্স করব এবং যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল সেটার খোঁজ চলছে। কোনো পলিটিক্যাল কিছু ইনভলভমেন্ট এটা এখনই বলবা সম্ভব নয়, আমরা তদন্ত করে দেখছি। যে গাড়িতে করে গিয়ে তারা গুলি চালিয়েছিল সেই গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে, অর্থাৎ গুলি চালিয়েছিল দীপঙ্কর রায় এবং উত্তম গুপ্তই, 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এখানেই আপনাদের শোনাবো আজ সকাল থেকেই তীব্র তুলকালাম উত্তপ্ত পরিস্থিতি কোচবিহারের এই ঝিনাইডাঙ্গা এলাকায়, এবং এখানেই তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় গোটা ঘটনা নিয়ে কি বলেছেন এবং তার পাল্টা বিজেপি বিধায়ক কোচবিহার উত্তর কেন্দ্রের সুকুমার রায় তিনি কি বলেছিলেন শোনাবো। এই ঘটনার পেছনে সম্পূর্ণভাবে দায়ী কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়। তার নির্দেশে তার ছেলে এবং একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী গাড়িতে চেপে এসে রাজু উপর এই আক্রমণ শানায় এবং রাজুকে গুলি করে। কয়েকদিন আগেও রাজারহাটে আমাদের কয়েকজন কর্মীকে আর মিথ্যা মামলায় তাদের ফাঁসানো হয়েছে। আজকেও আবার এই ফাঁসানোর জন্যে বিভিন্ন ধরনের তারা চেষ্টা করছে। আর সেই জন্যই ভারতীয় জনতা পার্টি নাম দিচ্ছে। ভারতীয় জনতা পার্টি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না, আর এটা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। কয়েকদিন আগেও এই রাজু দে নার্সিংহোমের একটা নার্সিংহোম ভেঙেছে। বিভিন্ন জায়গা বিভিন্ন লোকের সঙ্গে তার সঙ্গে গন্ডগোল লেগেই থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।